ভোটের আগে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগদান সন্দেশখালীতে। ভোটের মুখেই সন্দেশখালীতে বিজেপিতে বড় ভাঙন। কর্মী সমর্থক নেতৃত্ব সহ 50 জন নেতৃত্ব বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। 2026 সালের ভোটের ঠিক আগে এই সংযুক্তিকে বড় সাফল্য বলেই মনে করছে তৃণমূল। 2024 সালে লোকসভা ভোটে এই সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস 60,000 ভোটে পিছিয়ে ছিল। সেই নিরিখে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে এই ভাঙন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বলেন, তৃণমূল সরকারের উন্নয়নে সামিল হতে এবং সন্দেশখালীকে উন্নয়নের স্বার্থেই আমরা তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলে জয়েন করার কারণ হলো যে আমরা যে সমস্যা ছিল সেই সমস্যা কিছু কিছু মিটতে চলেছে অবশ্য। আর আমরা সাধারণত আদিবাসীদের যে সমস্ত এই সমস্যা ছিল অনেকটা মিটেছে। তো এখন যে এটা হলো সেটা হলো যে প্রার্থী দেখছি আমাদের মহিলা প্রার্থী হয়েছে। এই মহিলা প্রার্থী মানে প্রথম থেকে সন্দেশখালীতে যারা দাঁড়িয়েছে সব ছেলে প্রার্থী। মহিলা প্রার্থীকে প্রিয়রিটি দিয়ে বা মায়ের সম্মান বা সারনা যে আমাদের আদিবাসী মা আছে তাকে সম্মান জানিয়ে আমাদের এই মহিলা মানে প্রার্থী একে সম্মান জানিয়ে আমরা এই প্রার্থীর পিছনে যাতে জয়ী হয় এবং এটা সন্দেশিতে রেকর্ড হয় সেই জন্য আমরা আদিবাসীদের তরফ থেকে এটা মানে প্রতিজ্ঞাবদ্ধ। সন্দেশখালী আন্দোলনে কি নারী শক্তি যেটা হয়েছিল সেটাকে আপনি মান্যতা দিচ্ছেন যে একজন নারী শক্তিকে তৃণমূল প্রার্থী করেছেন যেটা বললেন? না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আদিবাসী মেয়ে এ পর্যন্ত দাঁড়ায়নি, কোনো দল মানে তাকে কোনোভাবে মানে তাকে মান্যতা দেয়নি। এবারে যাতে এবারে যাতে আমাদের এই প্রার্থী যেহেতু মমতা ব্যানার্জির প্রার্থী সেহেতু এই প্রার্থী যাতে এখান থেকে জয়ী হয় সেই জন্য আমাদের ঘরের মায়েদের সবাইকে আমরা বলবো যে এই প্রার্থীকে সাপোর্ট করতে। আমাদের তৃণমূলের যে নেতৃত্ব করবে আপনারা তৃণমূল দলের যে উন্নয়ন সেই উন্নয়নের সামনে হওয়ার জন্য আপনারা যোগ দিলেন, কিন্তু আপনি বলছেন অন্য কথা। উন্নয়ন তো হচ্ছে, বললাম উন্নয়ন হচ্ছে। আমরা সারনা কোডের ব্যাপারে যেটা আদিবাসীদের একটা ধর্মীয় কোড আছে সেই কোডের ব্যাপারে দিদি কিন্তু অলরেডি দিল্লিতে লিখেছেন দুবার, কিন্তু সারনা কোড এবং আরও অনেক স্টেট লিখেছে, কিন্তু সেখানে কিন্তু সেই ফাইল দিল্লিতে অমিত শাহের দপ্তরে আটকে আছে, সেখান থেকে সেন্সাস দপ্তরে পাঠিয়েছে। এটা একটা তারা মানে খেলছে যাতে ডিলেই করতে পারে। অলরেডি মোহন ভাগবত বলেছে যে আদিবাসী এবং সনাতনী এক নাকি, যদি এক হয় তাহলে আদিবাসী ধর্মীয় কোডটা এরা পাবে না, কখনোই পাবে না যত আন্দোলন করুক। আমি যেটা দেখি আমার কাছে রেকর্ড আছে, অন রেকর্ডে আমি কথা বলছি যে এই কোডটা যাতে দেয় সেই জন্য আমাদের শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিমবাংলায় যারা আদিবাসী মানুষ আছে সারনা কোডের ব্যাপারে যাতে দ্রুত দেয় সেই জন্য সবাইকে এইখানটা মানে এই তৃণমূলকে ভোট দেওয়ার দরকার আছে। না আমাকে কোনো, আমি নিজের স্বাধীনতার পরে কি কোনো মহিলা? হ্যাঁ, স্বাধীনতার পরে আমাদের সন্দেশখালীতে এই মহিলা প্রার্থী হয়েছে, এটা রেকর্ড হয় এবং মানে মমতা ব্যানার্জির সঠিক সিদ্ধান্ত। প্রায় 50-60 জন সমর্থক নিয়ে ধামাখালীতে যারা জয়েনিং করছেন, দিলীপ সর্দার বিখ্যাত মানুষ, কারণ তিনি দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেজার থানার ইউনিটের প্রেসিডেন্ট এবং তিনি আদিবাসী সংগঠনগুলোকে একত্রিত করে সন্দেশখালীর মানুষের, আদিবাসী মানুষের যে উন্নয়নের কথা ভাবতেন তিনি আজকের এখানে জয়েনিং করছেন। তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার উন্নয়ন হবে, আদিবাসী মানুষের উন্নয়ন হবে, সেই লক্ষ্যেই তিনি আজকে জয়েন করছেন। এখানে ভোলানাথ গিরি উনিও খুব ভালো সংগঠক, যারা আজকের তৃণমূল কংগ্রেসের ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ঝর্ণা সর্দারকে জেতানোর সমর্থনে তারা জয়েন করছেন। সুশান্ত সর্দার ভালো ফুটবলার ছিল একসময় এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। বাবলু সর্দার, রাজকুমার মাহাতো, এদের সভ্য সমর্থকদের নিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে, বাংলার যে উন্নয়ন চলছে, বাংলার প্রতি যে অবিচার চলছে তার বিরুদ্ধে সোচ্চার হতে তারা আজকের ঝর্ণা সর্দারের সমর্থনে তাকে জেতানোর জন্য এই লড়াইয়ের ময়দানে নেমেছে। না, এরা নেজার বেশিরভাগ নেজার 2 থেকে এসছে।
ওই 2024 লোকসভায় এই সন্দেশখালী প্রায় 8,000 ভোটে জিতেছিল তৃণমূল বিজেপি থেকে। সেখানে এবার 2026-এ বিজেপি দলের থেকে আপনাদের দলে যোগ দিচ্ছে কর্মী সমর্থকদেরকে নিয়ে নেতৃত্ব। সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী ভোটের ব্যাপারে? দেখুন, আমরা ইতিমধ্যে 2024-এ যে সমস্যাগুলো হয়েছিল, যারা আন্দোলন করেছিল সেই মহিলারা তৃণমূলে সরাসরি যোগদান করেছে। বছর খানিকের মধ্যে প্রচুর যোগদান হয়েছে এবং আজকে দিনে দাঁড়িয়ে বলবো যে এই মাটি তৃণমূলের শক্তিশালী সংগঠন। তারা প্রমাণ করে দেবে যে গত 21-এর নির্বাচনের চেয়ে ভালো রেজাল্ট হবে।